আমি যে কেরালা পাথরের কথা কইতেছি, এই পাথরটার কথা আমি আপনাকে শোনাই। তা আমি এই ভাইটার কাছে শুনে নেবো কি করা হয় এই পাথর দিয়ে। তা এই পাথরে যে বয়ে রয়েছেন, এই পাথর দিয়ে এই কেরালা মানুষ কি করা হয় তা পাথর দিয়ে ভাই কেরালাতেও ধরেন ভাড়া নাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানমিয়া 012। হ্যাঁ গাইস, তো আজকে আমি আবার এই পাহাড় সুন্দর জায়গার মধ্যে আবার আইছি। আজকে একটা মিনি ব্লগ বানাবো ভাবতাছি এই পাহাড়ের মধ্যে। তো দেখতে থাকুন ব্লগটা, খুবই মজাদার হবো। আর কেরালার পাহাড়ের উপরে আছি আমি বর্তমান। আর পাহাড়ের উপরে দেখতেছেন এই একটা টাওয়ার আছে, ওই যে একটা টাওয়ার। মানে কেরালার মধ্যে উপর দিয়ে মানে টাওয়ার গুলো বসানি হয়। যা আপনারা দেখতে পাচ্ছেন আমি পাহাড়ের উপরে আছি, আর আমার সামনে দেখতে পাচ্ছেন টাওয়ারও আছে। গাইস আমি উমার দেখাইতেছি যা জায়গাটা এত সুন্দর। তো গাইস আরেকটা জিনিস দেখাইতেছি, দেখতে থাকুন। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন এই যে পাহাড়ের যে নাল পাথর, এই যে পাথর, এটা একবার খাঁটি পাথর, মানে মানে মিশিং দিয়ে কাটায় গাইস। এই পাথরগুলো কাটা মানে বানায়, ইটা বানায়। কি কম গাইস, এই জায়গাটা আমার এত মানে ভালো লাগছে যা আমি ব্লগ বানায় খুবই মানে আরাম পাই। তো দেখতে পাচ্ছেন ইনু তার তলে গাতা আছে, ইনু গাতা আছে। তো সামনে মানে একটা রাস্তা আছে, সে রাস্তায় আমি যাবো। তো গাইস আপনারা দেখতে থাকুন, আমি গেতাছি। মানে এত সুন্দর জায়গাটা। তো গাইস এটা হলো কোম্পানি। চলুন, মানে পাহাড়ের তলে বিল্ডিং উঠাইছে, মানে এত ডাউন গাইস কি কমু। তো গাইস এই যে বিল্ডিংটা গাইস, আপনাকে একটা কথা আমি বুঝাতে পারি না। কেরালার যে পাহাড়গুলো, এই পাহাড়গুলো পাথরগুলো কি করা হয় এই কেরালার মধ্যে, তা আপনাকে বুঝাইতে পারি না। মানে বুঝাইলে আপনারা বিশ্বাসই করবেন না। বিশ্বাস না করলে আমি প্রমাণটা দেখে দেই। দেখতে পাচ্ছেন এই বড় বড় পাথরগুলো গাইস, এই পাথর দিয়ে মানে বড় বড় বিল্ডিং ওঠায়, বড় বড় বাউন্ডারি করে এই কেরালার মধ্যে, যা আপনারা বিশ্বাস করবেন না গাইস। আমি স্ক্রিনশট আমি এইটার এই ফটোটা দিতেছি, এটা দেখে নেন। এই যে স্ক্রিনশটে, এই যে স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন এই ইটাটা, মানে বড় বড় বিল্ডিং করা হয় এইটা দিয়ে কেরালার মধ্যে। যা ইটাটা কি দিবা না, এই পাথর দিবা না, এই পাহাড়ের পাথর দিয়ে গাইস। আপনারা বিশ্বাস দিবা না, এনে পাথর মানে মিশিং দিয়ে কাটিং বানায়। তার জন্য আমি ভালো করে দেখাইতেছি গাইস, দেখুন ভালো করে দেখুন। মানে এই পাথরটা চারখানি কাটিং করে, এই কাটিং করে মানে বড় বড় বিল্ডিং ওঠায় এই কেরালার মধ্যে। যা আপনাকে আমি খুলে কইতেছি, মানে এই পাথরটা অ্যাকচুয়ালি মানে ইটা বানায়, এই পাথর দিয়ে মেশিন দিয়ে কাটিং করে চারকোনা বানায়। আর এই চারকোনা বানায় মানে বড় বড় বিল্ডিং উঠায় আর বড় বড় বাউন্ডারি করে, যা আপনারা বিশ্বাস দিবেন না। আমি স্ক্রিনশটে দেখুন ইটার দিয়েছি, আর একটা দিছি, ওয়াল দিছি, তা আপনারা দেখলে বিশ্বাস করবেন। আমি যে কেরালা পাথরের কথা কইতেছি, এই পাথরটার কথা আমি আপনাকে শোনাই। তা আমি এই ভাইটার কাছে শুনে নেবো কি করা হয় এই পাথর দিয়ে। তা এই পাথরে যে বয়ে রয়েছেন, এই পাথর দিয়ে এই কেরালা মানুষ কি করা হয় তা পাথর দিয়ে ভাই কেরালাতেও ধরেন ভাড়া নাই, ইটা বানানো না। আমাদের আসামে ধরেন ইটা বানানো হয়, কিন্তু কেরালা ধরেন এই পাহাড় কাটে, এই যে পাহাড় দিয়ে দেখতেছেন কাটছে, এগুলা এগুলা পাথর পাথর দিয়ে এই যে বড় বড় বিল্ডিং বানানো হয়, বুঝছেন। একটা ইটা মানে কেরালা ভাষা এটা কালনি বলে, কিন্তু আমরা বলি ইটা। তো এটা অ্যাকচুয়ালি কালনি, আর এটার ওজন মেলা ধরেন 40 কেজি 50 কেজি করে এটা ওজন আছে। হ্যাঁ, একটা করে ইটা। তো এটা দিয়ে আপনার বিল্ডিং বানায় না। আর ছোট মোটো ধরেন এক ছাদ কিংবা মানে বেশি বড় বিল্ডিং না, নর্মাল ধরুন 2 তলা বিল্ডিং দিলেন, তলা নিয়ে কোনো পুষ লাগবে না, খালি ইটা দিয়ে 2 তলা বিল্ডিং দেখাবেন আর কি। এত তার মানে পাথরটা এত মজবুত। তো গাইস আপনারা শুনতে পাচ্ছেন, আমি বললাম যে কথাটি। তো ব্লগটা এই পর্যন্ত গাইস। তো আশা করি ব্লগটা যদি ভালো থাকে তো একটা শেয়ার মেরে দেন, তো একটা লাইক মেরে দেন। তো গাইস বাই বাই।